আসসালামু আলাইকুম। আজকে আমি কমলার জেলি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই সিজনটায় অনেক কমলা পাওয়া যায়, আর স্বাস্থ্যকর উপায়ে কমলার জেলিটা নিজের হাতেই তৈরি করতে পারবেন। কমলার জেলি বানানোর জন্য আমি এখানে 6টা কমলা নিয়েছি। কমলাগুলো থেকে আমি এখন খোসা ছাড়িয়ে নেব। সবগুলো কমলা থেকে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এরকম করে কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। কোয়াগুলো থেকে আমি দানা বের করে নেব। সবগুলো কোয়া থেকে আমার দানা বের করা হয়ে গেছে। এখন আমি কমলার কোয়াগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। কমলাটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটা চালনি দিয়ে ছেঁকে রসটা বের করে নিচ্ছি। কমলার কোয়াটা আমার চালনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ কমলার রস পেয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এখানে আপনারা চিনি কম বা বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন আমি চিনি আর পানিটা একটু জাল করে ফুটিয়ে নেব। যখন চিনিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের কম কমলার ফ্লেভার। এখন দিয়ে দিলাম কমলার রসটা দিয়ে আমি চুলার জালটা মাঝারি রেখে কমলা রসটা জাল করে যাব। এখানে আমি এরকম জেলি পাউডার ব্যবহার করেছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই জেলি পাউডারটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি এখানে জেলি পাউডারটা দিয়েছি 3 চামচের মতো। এখন আমি একটু ভালো করে নেড়ে যাব যাতে জেলি পাউডারটা ভালো করে কমলা রসের সাথে মিশে যায়। এখন আমি অনবরত কমলার রসটা ভালো করে নেড়ে চেড়ে যাব। এরপরে যখন একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়মে এই কমলার জেলিটা ঢেলে দিয়ে দিচ্ছি। আর এই জেলিটা সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের মতো। নরমাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। হয়ে গেছে আমার আজকের ঝটপট কমলা জেলি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।